আমি কিছু বলতে চাই, প্লিজ আমাকে কিছু বলার অনুমতি দিন। আপনি যা বলার কাঠগড়ায় এসে বলুন। রূপা, তুমি যদি এই মুহূর্তে কাঠগড়ায় ওঠো তাহলে কিন্তু তুমি শুধু নিজের কথা বলবে না, আমরা তোমাকে যা যা প্রশ্ন করব সেগুলো তোমাকে ফেস করতে হবে। অসুবিধা নেই তো? সত্যি কথা বলতে আমার কোনোদিনই অসুবিধা হয় না। ওয়ান্ডারফুল। ইওর অনার, আমি রূপা সেনগুপ্ত, কৃষ্ণ রায়ের ওয়াইফ। আমার হাজবেন্ড এরকম একটা জঘন্য কাজ কোনোদিনও করতে পারেন না। আসুন দাদা, আপনাদের বিল্ডিং এ সিসিটিভি ফুটেজ দেখা যাবে? হ্যাঁ আছে, কি ব্যাপার বলুন? আমি এক্স পুলিশ অফিসার, একটা ঘটনা ঘটেছে তাই একটু চেক করতে চাই। আসুন। অবিনাশ, এখানে তো কিছুই পাওয়া গেল না, এবার কি হবে? আচ্ছা ঠিক আছে, বলছি এখানে আরো বিল্ডিং তো আছে, সেগুলো চেক করলেই তো হয়। হ্যাঁ চলুন। চলো। অবিনাশ, এই বিল্ডিং এ পাওয়া যেতে পারে। ওই চল আসছে। দাদা বলছি, আপনাদের বিল্ডিং এ সিসিটিভি ফুটেজ দেখা যেতে পারে? খুব দরকার, জীবন মরণ সমস্যা। পাওয়া যেতে পারে, কিন্তু আমাদের সিকিউরিটির দায়িত্বে যিনি থাকেন উনি কিছুক্ষণ আগে রুমে তালা লাগিয়ে চলে গেলেন। ম্যাডাম, দুদিন আগে তো আসবেন না। এবার কি হবে? এখানেও তো। এই বিল্ডিংটা? হ্যাঁ আসুন আসুন আসুন। সিসিটিভি তো আছে ম্যাডাম, কিন্তু আমি চালাতে জানি না। হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমি দেখছি। ঠাকুর, ছেলেটা নির্দোষ, ওকে তুমি বাঁচাও। বিনা অপরাধে ছেলেটাকে এভাবে শাস্তি পেতে দিও না। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। রূপা সেনগুপ্ত, আপনি নিজে যথেষ্ট শিক্ষিত একজন। আপনার নিশ্চয়ই জানা আছে যে আবেগ দিয়ে এরকম একটা অদ্ভুত কেসে কিছুই প্রমাণ করা যায় না। প্রমাণ দেওয়ার মতন প্রমাণ আমার কাছে আছে। সোনার কাছে যেরকম কৃষ্ণর ফোন থেকে মেসেজ গিয়েছিল, সেরকমই কৃষ্ণর ফোনেও সোনার ফোন থেকে মেসেজ এসেছিল। স্যার, আপনি দেখান না ইওর অনারকে। আমি কিন্তু কোনো মেসেজ করিনি, এগুলো সব মিথ্যে। এর কি ব্যাখ্যা আছে ম্যাডাম আপনার কাছে? ইওর অনার, যদি আমরা ধরেও নি তর্কের খাতিরে যে সোনা সেনগুপ্ত সেদিন কৃষ্ণ রায়কে মেসেজ করেছিলেন, তারপরেও কৃষ্ণ রায়ের তো সোনা সেনগুপ্তের সঙ্গে কোনো রকম অশালীন আচরণ করার অধিকার নেই, তাই না? সেটা তো উনি করতে পারেন না কোনো মূল্যেই। আমি চাই ইওর অনার, আপনি সোনা সেনগুপ্তের পরিবারের লোকজনেরও বয়ান একটু শুনুন, যদি অনুমতি দেন। থ্যাংক ইউ। আমি ডেকে নিতে চাইছি প্রবীর সেনগুপ্তকে, সম্পর্কে তিনি সোনা এবং রূপা সেনগুপ্তের দাদু। প্রবীর সেনগুপ্ত হাজির। প্রবীর সেনগুপ্ত, এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে? থাকলে আপনি মহামান্য আদালতকে জানান। থ্যাংক ইউ, আপনি আসতে পারেন। ইওর অনার, আমি ডেকে নিতে চাই জয় সেনগুপ্তকে, যিনি সম্পর্কে সোনা এবং রূপা সেনগুপ্তের কাকা। মিস্টার কৃষ্ণ রায়, আপনি নিজের সপক্ষে কিছু বলতে চান? না, আমি কিছু বলতে চাই না, তবে আমি আমার দোষ স্বীকার করব না। কিন্তু ইওর অনার,
আমি আমার সপক্ষেও কিছু বলতে চাই না। আমি লড়াই করতে চাই না ইওর অনার। এতে আদালত আমায় যা শাস্তি দেবে আমি তা গ্রহণ করতে প্রস্তুত। এর জন্য যদি আমার শাস্তি হয় তাহলে হোক। না কৃষ্ণ, তুমি কি বলছো? প্লিজ বলে দাও তুমি কিছু করোনি। আপনাকে তো কথা বলতে দেওয়া হয়েছে একবার, তারপরেও কেন এভাবে কোর্টরুমের শৃঙ্খলা নষ্ট করছেন? না ইওর অনার, কৃষ্ণ নির্দোষ। ও ইচ্ছে করে সব দোষ নিজের উপর নিচ্ছে। কৃষ্ণ বলো না তুমি, প্লিজ সত্যিটা বলো। বেশি বাড়াবাড়ি করিস না রূপা, অবশ্য তোর স্বভাবই তোহিন। ইওর অনার, আমি বলতে বাধ্য হচ্ছি যে রায় ঘোষণা করার আগে এনাকে কোর্ট থেকে বার করে দেওয়া হোক। বাবা, বাবা তুমি কিছু করো প্লিজ, কৃষ্ণকে বাঁচাও। প্রথমত আমাকে বাবা বলে ডাকবেন না আপনি। যে আমার মেয়ের এত বড় ক্ষতি করতে চেয়েছিল তাকে আপনি বাঁচানোর কথা বলছেন। বিশ্বাস করো বাবা, ও কিছু করেনি, ও নির্দোষ। করেনি মানে? ও নিজের পক্ষে কিছু বলতেই চায় না। তাহলে আপনি কেন বলছেন এই কথাগুলো বারবার? আর আপনি নাকি আমার মেয়ের বোন, আপনি নিজেকে আমার মেয়ের বোন বলে দাবি করছেন। আপনি চান আপনার বোনের সাথে যেটা হয়েছে সেটার কোনো বিচার না হোক? কি হলো বলুন, চুপ করে আছেন কেন? দিদি ভাই, তুই অন্তত চুপ কর। দেখছিস তো সূর্য কিরকম উত্তেজিত। বাবা উত্তেজিত হয়েছে বলে তুই তো অন্তত শান্ত থাকবি। অর্ডার, অর্ডার। আমি শেষবারের মতো বলছি, কোর্টরুমের শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, নয়তো পদক্ষেপ নিতে বাধ্য হব। মিস্টার কৃষ্ণ রায়, আত্মপক্ষ সমর্থনে আপনার কিছু বলার আছে? আমি তো আগেই জানিয়ে দিয়েছি ইওর অনার, আমার কিছু বলার নেই। মহামান্য আদালত আমার জন্য যে শাস্তি ধার্য করবে আমি তা মাথা পেতে নিতে প্রস্তুত। অতএব সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আপনি বুঝতেই পারছেন ইওর অনার যে কৃষ্ণ রায়ের মতন মানুষেরা আসলে নরকের কীট। তারা তাদের বোন সম শালিকাকে পর্যন্ত কোনো রকমভাবে নিস্তার দেয়নি। এবং আমি এই কোর্টের কাছে এই মুহূর্তে আবেদন জানাচ্ছি যে কৃষ্ণ রায়ের মতন ভদ্র মুখোশধারী নরকের কীটকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে প্রত্যেকটি মেয়ে তাদের পরিবারের কাছে, তাদের বাড়িতে সুরক্ষিত বোধ করতে পারে। থ্যাংক ইউ ইওর অনার। সমস্ত সাক্ষ্য প্রমাণ বিবেচনা করার পর আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে মূল অভিযুক্ত কৃষ্ণ রায় সম্পর্কে তার শালিকা সোনা সেনগুপ্তর সঙ্গে অভব্য আচরণ করেছে। অতএব কোর্ট এই শাস্তি ঘোষণা করছে যে কৃষ্ণ রায় ইওর অনার, এই কেসের বিধান শোনাবার আগে আমি আপনার সামনে কিছু দেখাতে চাই। দিদি, বৌদিদি, আপনি আপনি কে? আমি সোনা রূপা দুজনেরই মা। ওরা আমার যমজ সন্তান। মা? মা, দীপা, এটা দীপা, এটাই দীপা। দীপা না না না, এই কিসে? আমি যার কথা বলি, যেই দীপাকে আমি খুঁজছি এতদিন ধরে। দীপা, আরে আমি ওনার মুখটা দেখতে পাচ্ছি না, এই লোকটার জন্য দেখতে পাচ্ছি না। আমাকে গার্ড করে রেখেছে। দাদা শুনুন না। অর্ডার, অর্ডার। এবারে কিন্তু আমি অ্যাকশন নিতে বাধ্য হব। দাদা এটি বস, এখানে বস। কোর্টের মধ্যে সিনক্রেট করিস না, বস। ইওর অনার, এই কেসের প্রমাণস্বরূপ আমার কাছে কিছু তথ্য রয়েছে। কি তথ্য? সিসিটিভি ফুটেজ। এটা আমি আপনাকে এখন দেখাতে চাই।